তো ভাবলাম একটু ভিডিও করি, ঠিক আছে। ওইটা শিব মন্দিরটা বলছে, এদিকে এগুলো কিসের মন্দির কি জানি, এটা গণেশ ঠাকুরের মন্দির না বজরংবলীর মন্দির জানি না। তো 1 ঘন্টা হলো চলে এসেছি, অনেকটাই এরিয়া জুড়ে। ওরে বাবা, আমার পায়ে হাঁটতে পারছি না। হাঁটছিলাম এই বসে পড়েছি আর একদম চলতে পারছি না, খড়াচ্ছি পা। ছানাটাও তো হাঁটছিল, জানি না উঠলে কি করবে। 5টা 16 বাজে এখন। তো 4টা ওই 15-20 দিক থেকে জল ঢালছে। তো আমি ভেবেছিলাম জল ঢালছে, আমরা কখন ঢালবো। তো পরে শুনলাম এরা নাকি ষাঁড়ের মাথাতেই জল ঢেলে দিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে। মানে মন্দিরের যে মেন ঠাকুরে জল ঢালতে পারেনি, পুজো টুজো হবে, ঠাকুরের যেরকম বাসি কাজ থাকে সেই সব হলে তারপরে জল ঢালা যাবে, বুঝলে। তো আমাদের তার মানে অনেকটাই দেরি হবে, ঠিক আছে। কখন ঢালবো কখন বাড়ি যাব জানি না। তো এই যে আমার ছেলে, কিরে ঘুম হলো? শরীর কেমন লাগছে? ফিট? ঘুমিয়ে পড়, অনেক দেরি আছে এখন জল ঢালতে, আবার একটু ঘুম পড়। পায়ে লাগছে নাকি? হ্যাঁ, শীত পাচ্ছে? ওই চাদরটা তুলে লে, উপর থেকে তুলে নিয়ে গায়ে দে। তো এখানে এই ঠাকুর আছে, রাম লক্ষ্মণ সীতা। এদিকে একটা মন্দির আছে, এটা বজরংবলী। जय बजरंगबली। शरण्य हनुमंत मनंतरधान श्री रामचंद्र चरणाम्बुज चंचरिकाम लंकापुरी दहनंदित देव बृंदग सर्वार्थ सिद्धि सदंगृत प्रभावन। বাবরে, চলো একটু বাইরেটা ঘুরিয়ে ফিরে দেখি গে। এদিকটা মনে হচ্ছে নদী আছে। আমি তো হাঁটতেই পাচ্ছি না গো। হাঁটছিলাম ঠিক ছিল, হাঁটা বন্ধ করে 1-2 ঘন্টা বসে পড়েছি, শেষ। কি আছে এদিকটা? ও ভাই, এদিকটা একটা ব্রিজ আছে গো, এটা নদী আর ব্রিজ, ছোট্ট একটা ব্রিজ। যাও মন্দিরটা দেখি ঘুরে। এইটা মেন মন্দির। ঘর যাবো কি করে?